ইয়েস ইয়েস স্যার। হ্যাঁ, আমার মনে হচ্ছে আমি কাছাকাছি চলে এসেছি। বিকাশ দার দোকানের লোকেশন যা পাঠিয়েছিল আমি মনে হয় সেখানে চলে এসেছি। ইয়েস ইয়েস, ওকে স্যার, ফাইন। আমি এখানে একজনকে জিজ্ঞেস করে নিয়েছি। এক্সকিউজ মি, এখানে বিকাশ বাবুর দোকানটা কোথায় একটু বলতে পারবেন? বিকাশ সরকার। হ্যাঁ, ও ওই যে দোকান। আচ্ছা, ওকে, ফাইন, থ্যাংক ইউ। এক্সকিউজ মি, হ্যাঁ বলুন। আপনি বিকাশ দা, রাইট? হ্যাঁ অ্যাকচুয়ালি কিছুদিন আগে আপনার পাশের এলাকাতে একটা ঘটনা ঘটেছিল। হ্যাঁ সেই বিষয়ে আমার এক সহকর্মী পিয়াসা বলে একজন এসেছিলেন এবং আপনার থেকে অনেক কিছু বিষয়ে সাহায্য পেয়েছিলেন। তো আমাকে একটা কেস নিয়ে আপনার এলাকাতে পাঠানো হয়েছে। হ্যাঁ তো সেখান থেকে বলা হয়েছে যে আপনি আমাকে কিছু ব্যাপারে সাহায্য করতে পারবেন। হ্যাঁ বলুন। বেশ, আপনার এখানে রণঙ্গ দত্ত নামে কেউ থাকেন? হ্যাঁ চিনি। চেনেন? বেশ, তাহলে তো খুব ভালো। এই বাইকটা কি আপনার? হ্যাঁ এটা আমার। তাহলে আপনি আমাকে একটু হেল্প করতে পারবেন এই বাইকে করে একটু রণঙ্গবাবুর বাড়িতে হ্যাঁ নিয়ে পৌঁছে দিতে? বেশ, চলুন তাহলে যাওয়া যাক। নামবো? তাহলে এই বাড়ির মালিকের নামই অনঙ্গ দত্ত। পেশায় তিনি উকিল শুনেছি, কিন্তু এত বড় বাড়িতে কারা কারা থাকেন? ওনার স্ত্রী মারা গেছেন, একমাত্র মেয়ে ওনার সঙ্গে থাকে। তাহলে বিকাশ দা, আপনি একটা কাজ করুন, আপনি এখন বেরিয়ে যান, আমি এখানে কাজটা সেরে নিই। হ্যাঁ তারপর যদি প্রয়োজন হয় তখন আপনাকে আমি ডেকে নেব। ঠিক। কে? একটু সামনে আসুন। বলছি, এটা কি অনঙ্গ দত্তর বাড়ি? হ্যাঁ দাঁড়ান, আমি নিচে আসছি। হ্যাঁ বলুন, কি বলতে চান? আপনার বাবা বাড়িতে আছেন? না, বাবা তো বাড়িতে নেই, বাবা তো চেম্বারে গেছেন। আপনার বাবা যখন বাড়িতে নেই তাহলে আপনার সঙ্গেই কিছু কথা বলে নেওয়া যাক, অবশ্য সেটা যদি আপনি অ্যালাউ করেন। কি বিষয় বলুন তো? অ্যাকচুয়ালি আমি আইবি ডিপার্টমেন্ট থেকে এসেছি, কিছু কোয়ারিজ ছিল আপনাদেরই প্রয়োজনে, অবশ্য সেটা যদি আপনি অ্যালাউ করেন। আমাদের প্রয়োজন? কি ব্যাপার বলুন তো? সেটা না হয় ভেতরে গিয়ে আলোচনা করা যাক, যদি আপনি অ্যালাউ করেন। আচ্ছা, আপনি ভেতরে আসুন। আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না যে ক্রাইম ডিপার্টমেন্টের একজন অফিসার আমার বাবার সাথে কিসের প্রয়োজন? প্রয়োজন আছে আছে ম্যাডাম, প্রয়োজন যদি না থাকতো তাহলে এত দূর থেকে এই সাত সকালে দৌড়ে এই দয়ালপুরে আমাকে আসতে হতো না। আচ্ছা, আবির বাসু নামে কোনো একজন ছেলে আপনার বাবার অফিসে চাকরি করতেন? হ্যাঁ, না মানে তেমন কিছু তো না। কি হ্যাঁ মানে না মানে, এত ইতস্তত কেন করছেন? কেন আপনি পরিষ্কার করে বলছেন না যে আবির বাবু আপনার বাবার অফিসের একজন কর্মচারী ছিলেন, আর সেই সুবাদে আপনাদের বাড়িতে আবির বাবুর যাতায়াত ছিল? তেমন কিছু না, আসলে ও বাবার কর্মচারী ছিল ঠিকই, মাঝে মাঝে ফাইল বাড়ি থেকে নিতে আসতো। শুধুমাত্র ফাইল, আর কিছু নয়? আপনাদের মধ্যে কোনো কথাবার্তা হতো না? কি কথাবার্তা হবে? একজন সুপুরুষ, সুন্দর, হ্যান্ডসাম ছেলে, তো তার সঙ্গে তো একটা মেন্টাল হারমোনি থাকতেই পারে। আর তাছাড়া আমি দেখলাম
আপনি হয়তো গানটাও ভালো মতো জানেন, তাই না? হ্যাঁ, আমি গান জানি, ওই অল্প স্বল্প। আচ্ছা, আপনি কি করে জানলেন বলুন তো? একটু চোখ কান খোলা রাখলেই জানা যায়। তাছাড়া আমি যখন আসি তখন নিচের রুমে দেখলাম একটা হারমোনিয়াম রাখা ছিল। আর আপনার বাবার সঙ্গে পরিচয় হয়ে যতদূর বুঝলাম উনি তো গান টান জানেন না মনে হয়, তাই আপনিই হয়তো গান জানেন এটা মনে হলো। বাবা আর গান, এই গান নিয়ে তো বাবার সাথে তুমুল ঝগড়া লেগেই থাকতো। কেন তুমুল ঝগড়া কেন, কি হয়েছিল? আসলে না, আমার মা খুব ভালো গান গাইতেন, মায়ের কাছেই শেখা গানটা। কিন্তু মা চলে যাওয়ার পর বাবা যেন গানটা একদম সহ্যই করতে পারতেন না, হারমোনিয়াম বার করলেই রেগে যেতেন। আচ্ছা, আপনার বাবার পেশার বাইরেও অন্য কোনো জগৎ সম্বন্ধে কোনো ধারণা আছে আপনার? কিছু বলতে পারবেন? মা চলে যাওয়ার পর বাবা যেন কেমন একটা হয়ে গেছিল, মানে অন্য জগতে চলে গেছে। অন্য জগৎ মানে কি বলতে চাইছেন, কিছু জানেন? ওই জগৎ সম্বন্ধে কি, কোন জগতের কথা বলছেন? আপনি কেন তো ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করছেন আমাকে? আপনার যদি কিছু কোয়ারিজ থাকে আপনি সোজা আমার বাবার চেম্বারে গিয়ে কথা বলবেন। আমি জুরিডিকশনের বাইরে কোনো প্রশ্নের উত্তর দেব না। আপনি এত চিন্তিত হয়ে গেলেন কেন? আর তাছাড়া ঠিক আছে ঠিক আছে, আপনি এত ইতস্তত বোধ করছেন কেন? আর তাছাড়া আমি যে প্রশ্নটা করেছি সেটা তো আপনার জুরিডিকশনের বাইরে নয়। আচ্ছা, আপনার বাবার অফিসে গেলে ওই বর্ণালী হালদারকে দেখা পাওয়া যাবে? বাবা যেন এসেছে। আরে আরে, আপনি চমকে উঠছেন কেন? ঠিক আছে ঠিক আছে, আজকে আপনাকে আর প্রশ্ন করছি না, তবে আমাকে হয়তো আরও 2-1 দিন পর আবার আসতে হবে। বেশ, আজ তাহলে এই পর্যন্ত থাক, আজ তাহলে চলি। হ্যাঁ বিকাশবাবু, আপনি একবার চলে আসুন, আমাকে একবার বেরোতে হবে। অনেকগুলো প্রশ্ন তো করে গেল, জবাবগুলো ঠিকঠাক দিলাম তো? আচ্ছা বিকাশ দা, এই অনঙ্গ দত্ত লোকটা কেমন? মেয়েটাকে দেখে তো বেশ বুদ্ধিমতী মনে হলো। মেয়েটার সাথে বাবার পড়ে না। কেন? একটা ছেলে ওর দোকানে কাজ করতো, তাকে নিয়েই গন্ডগোল। আচ্ছা, ছেলেটি এখন কোথায়? শুনছি ছেলেটি 15 দিন ধরে চেম্বারেই আসছে না। আচ্ছা বিকাশ দা, হ্যাঁ আপনি আমাকে একটু অনঙ্গ দত্তর চেম্বারে নিয়ে যেতে পারবেন? হ্যাঁ, এই তো চেম্বার সামনেই। ও আচ্ছা, বেশ, তাহলে চলুন, যাও যাক। চলুন। এটাই চেম্বার। আচ্ছা বেশ, ওকে বিকাশ বাবু, আসি, see you then. ওকে। এক্সকিউজ মি, বলুন, এটা কি অনঙ্গ দত্তের অফিস? হ্যাঁ। ওনার সঙ্গে একটু কথা বলা যাবে? না ম্যাডাম, উনি তো বেরিয়ে গেছেন, মানে আমিও জাস্ট বেরিয়েই যাচ্ছিলাম আপনার সাথে দেখা হবে। অ্যাকচুয়ালি ওনার সঙ্গে আমার কিছু কথা ছিল। আপনি আমাকে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। আবির বাসু বলে কোনো ছেলে আপনাদের এখানে একটা চাকরি করতে? হ্যাঁ করতো, কিন্তু এখন তো সে আসছে না কিছুদিন ধরে। কেন আসছে না? কেন আসছে না আমি সেটা কি করে বলবো? এতদিন ধরে আসছে না, আপনারা কোনো খোঁজ নিচ্ছে না? সেটা তো আমার খোঁজ নেওয়ার কথা না ম্যাডাম, আমিও তো এখানকার কর্মচারী, জাস্ট ওনার সেক্রেটারি, এটা মালিক বলতে পারবো। তো তাহলে এখন কিভাবে কথা বলবো আপনার মালিকের সাথে? মালিকের সাথে তো এখন কথা বলতে পারবেন না, আপনার যদি কোনো অসুবিধা না থাকে আপনি আমার সাথে কথা বলতে পারেন, তবে এখানে দাঁড়িয়ে এত কথা না বলে আপনি আমার বাড়িতে যেতে পারেন, আমি বাড়ি যাচ্ছি। বেশ, চলুন তাই যাওয়া যাক। চলুন, বাড়ি গিয়ে কথা হবে। চলুন। এই যে আসুন, এসে গেছি আমার বাড়ি। ঠিক আছে। আসুন আসুন। আচ্ছা, আপনার পরিচয় তো পেলাম, এবার বলুন আপনি কি জানতে চান? আমি এটাই জানতে চাই যে আবির বসু কোথায় থাকেন, আর উনি কবে থেকে আসছেন না, কেনই বা আসছেন না? বলুন বলুন আমাকে।
সত্যিটা বলুন। আসলে আমি না ঠিক জানি না, বিশ্বাস করুন আমি জানি না। আপনি ভয় পাচ্ছেন, প্লিজ ভয় পাবেন না, সত্যিটা বলুন। সত্যি বিশ্বাস করুন আমি না ঠিক জানি না। আমি বলুন, আপনি আমাকে সত্যিটা বলুন। আমি প্লিজ জানি না, বলছি তো আপনাকে আমি জানি প্লিজ না। স্পিক আউট, বিশ্বাস করুন আমি কিছু জানি না এই আপনি বিষয়ে। সবকিছু Who are you? আপনি ভয় পাবেন। Spelling out. স্যার আপনি Who are you when asking her such questions? Wow, now captain on the floor. I think you are Mr. Ananga Datta. Yes. I am Bidisha Mukherjee from Crime Branch. আর আমার আইডি অলরেডি ম্যাডামকে শো করে দিয়েছি। Oh. Crime branch-এর মানুষ। আমার এখানে কেন? What for? হোয়াট ফর? তাহলে স্টেট পয়েন্টেই আসি। Yes. আবির বাসু নামে একজন ছেলে আপনার অফিসে চাকরি করতেন। তার বাড়ি কোথায়? আর সেই ছেলেটি কতদিন ধরে আপনার অফিসে আসছে না? আর তার কি হয়েছে? এমন কি হয়েছে যে সে আপনার অফিসে আর আসছেন না? আর কতদিন ধরে আসছে না? এটা আপনি আমাকে একটু বলতে পারেন ক্লিয়ারলি? Yes, madam. Abir Bosu. For your information, Abir Bosu is not more my employee. Okay? কোথায় গেছে, কোথায় আছে, কখন ফিরবে, I know nothing about him. Okay? আমি এর সম্বন্ধে কিচ্ছু জানি না। জানেন আপনি অনেক কিছুই জানেন, কিন্তু আমার মনে হচ্ছে কোনো একটা কারণে আপনি কিছু বলতে চাইছেন। Am I right? ম্যাডাম, আমাকে একটা আর্জেন্ট কলে যেতে হবে। আমার একটা ক্লায়েন্ট মিট করার আছে। পেশেন্ট ওয়েটিং ফর মি। ওকে? বেশ, আপনি তো ব্যস্ত মানুষ, যেতে তো আপনাকে হবে। আমি তাহলে আসি। ও, আসি কেন বলছি? আমাকে তো আসতেই হবে, কারণ প্রয়োজনটা যে আমার। আসি। এই মহিলা ওকে কি বলছিল? তেমন কিছু না। কি বলছিল? কিছুই বলছিল না স্যার। আমি তোমাকে ফাইনালি জিজ্ঞেস করছি, স্পিক আউট। কি বলছিল সে? কিছু বলছিল না সেরকম। এটা হতে পারে না, কিছু নিশ্চয়ই হয়েছে। বলো বলো। কিছু হয়নি। ঠিক আছে, প্লিজ ফলো মি।